আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনাদেরকে আজকে রেডিমেড একটা আইটেম দেখাবো। আমাদের রেডিমেড যে আইটেমগুলো আছে, তো আমরা হচ্ছে প্যাকেজিং আইটেম নিয়ে কাজ করি। যে কোনো পণ্যের প্যাকেট আমরা তৈরি করে থাকি। তো আমাদের কাছে রেডিমেড অনেক প্যাকেট পাওয়া যায়। তো রেডিমেড যে আইটেমগুলো আমাদের কাছে পাওয়া যায় তার মধ্যে এটা হলো একটা আইটেম। এটা হলো দুধের প্যাকেট, মানে লিকুইড দুধের প্যাকেট। তরল যে দুধটা আছে, প্যাকেজিং করা হয়, ওই প্যাকেট এটা। তো এটার ব্যাপারে আজকে কথা বলবো, যে এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং কি কি সাইজ আছে, আর কিভাবে অর্ডার করবেন, সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে, একটা হলো ফুড গ্রেড আর একটা হলো ফুড গ্রেড ছাড়া। তো প্রথমে ফুড গ্রেড যেটা, সেটার ব্যাপারে কথা বলা যাক। তো এটা হলো আমাদের ফুড গ্রেড প্যাকেট। ফুড গ্রেড বলতে বোঝায় হলো যেটার মধ্যে যে প্যাকেটগুলো মানে খাবার রাখার জন্য একদম উপযুক্ত, ভালো কোয়ালিটি, সেগুলোকে হলো ফুড গ্রেড বলা হয়। তো এটা হলো ফুড গ্রেড কোয়ালিটি। এটার মধ্যে আপনারা দুধ প্যাকেজিং করতে পারবেন। বিশেষ করে যারা দুধ ফ্রিজিং করেন অথবা প্যাকেটজাত করেন, তাদের এগুলো খুবই প্রয়োজনীয়। তো একটা প্যাকেট আপনাদেরকে দেখাই, এটা দেখতে কেমন। এটা হলো এখান দিয়ে সেলাই করা। এখানে একটা সেলাই আছে, তারপরে নিচে একটা সেলাই, এখান দিয়ে একটা সেলাই, মানে থ্রি সাইড, তিন সাইড সেলাই করা। একদিকে হলো মুখ খোলা। এখান দিয়ে আপনার দুধ ভরে, এটা হ্যান্ড সিলার মেশিন আছে, হ্যান্ড সিলার অথবা টেবিল মেশিন আছে, ওই মেশিন দিয়ে এই মুখটা লাগিয়ে দিতে পারবেন। লাগিয়ে দিলে এটা পরিপূর্ণ প্যাকেজিং হয়ে যাবে। তো ফুড গ্রেডের বৈশিষ্ট্য হলো এটার মধ্যে কোনো গন্ধ নাই। অন্যান্য পলিতে দেখা যায় রঙের গন্ধ থাকে অথবা কেমিক্যালের গন্ধ থাকে। এটা ভিতরে যে কালো, এটা হলো একটা লেয়ার, উপরে যে সাদা অংশ, এটা হলো একটা লেয়ার, মানে এটা টু লেয়ার, দুইটা লেয়ার মিলে এটা ফুড গ্রেড প্যাকেট বানানো হয়েছে। তো এটার মধ্যে কোনো গন্ধ নেই, এটার মধ্যে কোনো গন্ধ পাবেন না আপনারা। এটা দুধ প্যাকেজিং করার জন্য একদম পারফেক্ট এটা। আর এটার কোয়ালিটি যদি বলি আপনাদেরকে, বাজারে যে বড় বড় কোম্পানির যে দুধের প্যাকেটগুলো পাওয়া যায়, যেমন মিল্ক ভিটা অথবা আড়ং, বড় বড় যে কোম্পানি, তারা যেই পলিটা ব্যবহার করে, ওইটা আর এটা সেম কোয়ালিটি পলি। ওটাও ভিতরে কালো একটা লেয়ার, বাহিরে একটা লেয়ার। তো পার্থক্য হলো কোম্পানি ওনারা ওনাদের নাম ঠিকানা দিয়ে তৈরি করে নেয়, আর এগুলো হলো আমাদের কাছে একদম রেডিমেড, মানে কোনো নাম ঠিকানা ছাড়া। আপনারা চাইলে আপনাদের নাম ঠিকানা দিয়েও তৈরি করতে পারবেন। তো এগুলো হলো আমাদের রেডিমেড আইটেম। আর এটা হলো 1 লিটার সাইজ। এটাও এটার মতো থ্রি সাইড সিলিং করা, তিনটা সাইড সেলাই করার, একদিকে মুখ খোলা। তো এটা হলো ফুড গ্রেড। আর আরেকটা আইটেম আছে, সেটা হলো নন ফুড গ্রেড। সেটা হলো এটা, এটার ভিতরে সাদা, বাইরেও সাদা। তো এটাও নিতে পারেন আপনারা, এটার মধ্যেও দুধ প্যাকেজিং করতে পারেন। যদি দীর্ঘদিন দুধ ফ্রিজিং করতে চান, তাহলে আপনারা ফুড গ্রেডটা নিতে পারেন। এটার মধ্যে দীর্ঘদিন ভালো থাকবে, টাটকা থাকবে দুধ। আর এটা ওয়ান টাইমের জন্য ব্যবহার করতে পারেন, এটাও ভালো, কিন্তু এটা ফুড গ্রেড না। এটাও ব্যবহার করতে পারেন আপনারা। এটার মধ্যে হলো তিনটা সাইজ আছে, এটা হলো 1 লিটার সাইজ, আর আরেকটা সাইজ আছে হাফ লিটার, আর একদম ছোট সাইজ হলো 200 ml। এই তিনটা সাইজ আছে আমাদের কাছে। তো আমাদের যে রেডিমেড দুধের আইটেমগুলো, এগুলো হলো লিকুইড দুধের আইটেম। আমাদের কাছে পাউডার দুধের প্যাকেটও আছে, সেগুলো আপনারা রেডিমেড পেয়ে যাবেন। তো এটা একটু টেস্ট করে দেখেন আপনাদেরকে, যে এটার সেলাই আমরা কিভাবে সেলাই করি, কতটুকু মজবুত, অথবা লিকুইড দুধ ভরার পরে এটা কি কোনো লিক থাকে কিনা অথবা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটা একটু টেস্ট করে আপনাদেরকে দেখাই। তো এটা হলো একটা হাফ লিটারের প্যাকেট। তো এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, যেহেতু আমার কাছে লিকুইড দুধ নাই। তো পানিটা দিয়ে দিই আমি। পানি দিয়ে টেস্ট করে দেখাই, যদি লিক থাকে তাহলে তো পানি বের হয়ে যাবে। বাস, এবার আপনাদেরকে এটা একটু টেস্ট করে দেখাই। দেখেন, এখান দিয়ে আমি একটু চাপ দিয়ে দেখাই যে এটা দুধটা কি, সরি, আপনার পানিটা কি বের হয়ে যায় চাপ দিলে, অথবা কোনো লিক আছে কিনা সেটা একটু দেখাই আপনাদেরকে। এটা মুখটা একটু লাগিয়ে নিই। বাস, এটা মোটামুটি প্যাকেজিং হয়ে গেছে। তো এটা একটু চাপ দেওয়া যাক, দেখেন আপনারা, একটু ক্লিয়ার করে দেখাই। এটা জোরে চাপ দিলে অবশ্যই ফেটে যাবে, মানে যতটুকু প্রেসার দেওয়া যায়, যতটুকু প্রেসার এটা সহ্য করতে পারবে, ততটুকুই দিতে হবে। বেশি দিলে তো অবশ্যই ফেটে যাবে। এই যে দেখেন আপনারা, কোনো লিক আপনারা দেখেন কিনা আপনারা বলবেন। তো আশা করি এগুলোর মধ্যে কোনো লিক নাই।